আমরা তো এরকম সরকার চাই নাই। এইরকম সরকারের জন্য তো আমরা আমাদের 2000 ছাত্র জনতা জীবন দেয় নাই। ওবায়দুল কাদের, যিনি এই গণহত্যার অন্যতম প্রধান আসামি, এই ওবায়দুল কাদের বাংলাদেশে 3টি মাস আত্মগোপনে ছিলেন। আমরা জানি না সরকার কি আওয়ামী লীগকে একদিকে পুনর্বাসনের চেষ্টা করছে, আরেকদিকে এই খুনিদের বাংলাদেশ থেকে সেফলি এক্সিট দিচ্ছেন। গত কয়েকদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি নির্বাচনের ধোঁয়াশাপূর্ণ সময় ফ্রেম তিনি ঘোষণা করেছেন। আমরা যেটি মনে করি এটি আসলে অনেকটাই রাজনৈতিক মহলে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তার এই বক্তব্যের মাধ্যমে। আমরা রাজনৈতিক দলগুলো, জনগণ সবাই চেয়েছিলাম যে একটি রোড ম্যাপ। আমরা মনে করি এবং বিশ্বাস করি তিনি যদি 1.5-2 বছরও থাকতে চান এবং এই 1.5-2 বছরে তিনি কি করতে চান, বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান, এই সময়ের মধ্যে তিনি কি কি সংস্কার করতে চান, তার পুঙ্খানুপুঙ্খ একটা রোড ম্যাপ যদি জাতিকে তিনি দিতে পারতেন, জনগণ তাকে স্যালুট জানাতেন বা জানাতো। কিন্তু বাস্তবে করতে আমরা এই ধরনের কোনো রোড ম্যাপ পাই নাই। তিনি একটি ধোঁয়াশাপূর্ণ সময়ের কথা জাস্ট বলেছেন যে এই সময়ের মধ্যে নির্বাচন হতে পারে। কিন্তু জনগণ এবং রাজনৈতিক দলগুলো আসলে এরকম ধোঁয়াশাপূর্ণ ইঙ্গিতবাহী কোনো বক্তব্য ওনার কাছে কখনোই আশা করে নাই বা প্রত্যাশা করে নাই। তো আমরা রাজনৈতিক দলগুলো মনে করি এখন নানাবিধ যে সংকট, যে সমস্যা চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি, এই সংকটগুলো আসলে সামনে আরো প্রকট হচ্ছে এবং হবে বলে আমরা মনে করি। এই জন্য একটি রাজনৈতিক সরকার দরকার বাংলাদেশকে একটি স্টেবল জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এই জন্য এই রাজনৈতিক দলগুলো, জনগণও বলে যে অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে এই সরকার যাতে নির্বাচনের শিডিউল ঘোষণা করে এবং নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে। আসলে রাজনৈতিক সরকার ছাড়া আমরা কাঙ্ক্ষিত যে সংস্কারের কথা বলি, উন্নয়নের কথা বলি, কিংবা যে নতুন তারুণ্যের বাংলাদেশের কথা বলি, সেটা আসলে কতটুকু সম্ভব সেটা কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। দিন দিন কিন্তু আমাদের নানান সংকট তৈরি হচ্ছে, নানান সংকট চতুর্দিকে আমাদের সৃষ্টি হচ্ছে। এই সংকটগুলো যেভাবে মোকাবেলা করা দরকার এই সরকার কিন্তু আসলে সেভাবে পারছে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এই সংকটগুলো আরো সামনে বড় হবে এবং ঘনীভূত হবে। আমরা প্রত্যাশা করেছিলাম যে এই সরকার ক্ষমতায় আসার পরে যারা খুনি, ভোটচোর, ডাকাত, যারা জনগণের বুকে গুলি চালিয়েছে, 2000 ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদেরকে তারা বিচারের আওতায় নিয়ে আসবে। 4 মাস প্রায় হয়ে গেল, এখন পর্যন্ত কত ভাগ এই খুনিদের গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু বড় একটা প্রশ্নের বিষয়। সবচাইতে অবাক করা বিষয়, ওবায়দুল কাদের, যিনি এই গণহত্যার অন্যতম প্রধান আসামি, হাসিনার পরেই যার তালিকায় নাম রয়েছে এই গণহত্যায়, এই ওবায়দুল কাদের বাংলাদেশে 3টি মাস আত্মগোপনে ছিলেন। আমরা জানি না, আমরা জানবো এটা স্বাভাবিক। তো সরকারের গোয়েন্দা সংস্থা, পুলিশ ডিপার্টমেন্ট, তাদের কাজ কি? এবং তথ্যগুলো বলছে যে তিনি বাংলাদেশের একজন প্রভাবশালী ব্যক্তির শেল্টারে আত্মগোপনে ছিলেন। এখন আমরা জানতে চাই সেই প্রভাবশালী ব্যক্তিটা আসলে কি, কার শেল্টারে তিনি 3টি মাস বাংলাদেশে আত্মগোপনে ছিলেন। এবং বিভিন্ন পত্রিকার সোর্সগুলো বলছে যে সরকারের একজন প্রভাবশালী ব্যক্তির সহায়তায় তিনি দেশ ছেড়ে তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন। তার মানে এই সরকার কি আওয়ামী লীগকে একদিকে পুনর্বাসনের চেষ্টা করছে, আরেকদিকে এই খুনিদের বাংলাদেশ থেকে সেফলি এক্সিট দিচ্ছেন। তো এই যদি হয় অবস্থা, আমরা তো এরকম সরকার চাই নাই। এইরকম সরকারের জন্য তো আমরা আমাদের 2000 ছাত্র জনতা জীবন দেয় নাই। সেই জায়গা থেকে আমরা মনে করি জনগণের যে ডিমান্ড, যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা এই সরকারের কাছে, তারা আসলে পূরণ করতে পারছেন না। কেন পারছেন না সেই প্রশ্নে আমরা যদি যাই তাহলে এর উত্তরটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা সেদিকে যেতে চাই না। যেহেতু তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেহেতু আমরা মনে করি আসলে একটা রাজনৈতিক সরকার দরকার। কারণ এই বাংলাদেশকে আমরা আর বিপদে ফেলতে দিতে চাই না, বিপদে ফেলতে দিতে পারি না। কারণ অলরেডি আমাদের অনেক জীবন এখানে হানি হয়েছে, অনেক রক্ত দিতে হয়েছে, অনেক সংগ্রাম করতে হয়েছে। আমরা কি সারা জীবন ওই কিয়ামতের আগ পর্যন্ত খালি লড়াই করতেই থাকবো, জীবন দিতেই থাকবো? আমাদের ভাই, বন্ধু, ছোট ভাইরা সারা জীবন মরতেই থাকবে? এটা তো হতে পারে না। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে প্রয়োজনীয়, একবারেই প্রয়োজনীয়, বিশেষ করে নির্বাচন ব্যবস্থা এবং পুলিশ বাহিনীকে, যারা নির্বাচনের দায়িত্ব পালন করবেন, এই অর্গানগুলোকে অতি দ্রুত সংস্কার করে এই সরকার যাতে একটা নির্বাচনের ঘোষণা দেয় এবং নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকার পার্লামেন্টে জনগণের যে ডিমান্ড, যে সংস্কার জনগণ চাই, সেগুলো তারা পার্লামেন্টে করবে।